আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদরি। ওয়েলকাম টু আদরিস ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ সিজলিং। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আরেকটি বিফ সিজলিংয়ের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। তবে আজকে আমি চেষ্টা করেছি একদমই ভিন্ন ধরনের একটি বিফ সিজলিং আপনাদের সাথে শেয়ার করতে। আপনি এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, পোলাও কিংবা ফ্রাইড রাইস। বিফ সিজলিংয়ের জন্য আমাদের এখানে প্রয়োজন হবে বিফ। প্রথমে আমি বিফটাকে ছোট ছোট টুকরো করে একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো লবণ। প্রথমে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এখানে একটা ডিমের শুধু কুসুমটা দিয়েছি, সাদা যে অংশটা রয়েছে সেটা দেইনি, শুধু কুসুমটাই এখানে অ্যাড করতে হবে। এখন আমি এই বিফটাকে খুব সুন্দর করে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বিফটাকে আমি খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি এটার ভিতরে কোটিং করার জন্য দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতো ময়দা। আপনারা যতটুকু ময়দা এখানে অ্যাড করবেন তার থেকে চেষ্টা করবেন একটু পরিমাণে কম কর্নফ্লাওয়ারটা অ্যাড করার জন্য। এতে করে আপনাদের এই বিফটা একটু ক্রিস্পি থাকবে, যখন এটা সসের ভিতরে দেবেন তখনও কিন্তু ক্রিস্পি থাকবে। প্রথমে যেহেতু আমি 5 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করেছিলাম, এখন আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন আমি এই কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে এই বিফটাকে মিশিয়ে নিচ্ছি। আমি দেখলাম যে চামচ দিয়ে এটাকে মেখানো অনেক কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে আমি এটা হাতের সাহায্যেই করছি। খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি চুলার ভিতরে ফ্রাই প্যান বসিয়ে তেলটাকে গরম করতে দিয়েছিলাম। এখন আমি এই বিফটাকে খুব সুন্দর করে এক পিস করে দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে আমাদের এই বিফ সিজলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই বিফটা একটু আলাদা আলাদাই থাকবে, একসাথে লেগে থাকবে না। যার কারণে আমি এখানে বিফটাকে এক পিস করেই দিচ্ছিলাম ভেজে নেওয়ার সময়। চুলার জালটাকে একদম লো আঁচে রাখার কোনো দরকার নেই, প্রায় একটু মিডিয়ামের থেকেও একটু হাই হিটে রাখবেন। তাহলে দেখবেন এর ভিতরে যে বিফটা রয়েছে সেটা একটু সফটনেস বজায় থাকবে। যখন এই বিফের এক পাশটা হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টিয়ে পাল্টে এগুলোকে দুই সাইডেই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক একটু ব্রাউনিশ কালার হবে। যখন ব্রাউনিশ কালার হবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। এগুলো হতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু বিফগুলো চিকন করে কাটা ছিল, তাই এগুলো ভেজে নেওয়ার সময় বেশি হলেও আপনার 5 মিনিট সময় লাগবে। তো ওই সময়টাই আপনাদের কিন্তু এই বিফটা হয়ে যাবে ভিতরে পুরো। ঠিক একইভাবে কিন্তু একটু লালচে করে আমি আমার বাকি যে বিফগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। বিফ সিজলিংয়ের জন্য কিন্তু আমাদের বিফটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট রয়েছে এবং উপর দিয়ে একটু ক্রিস্পি রয়েছে। এখন চলুন তাহলে এটা আমরা সসের ভিতরে রান্না করে নিচ্ছি। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি। রসুন কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, এতে করে এর ভিতরে একটা সুন্দর স্মেল থাকবে, যার কারণে আমি রসুন কুচিটা সবসময় একটু পরিমাণে বেশিই দিই। রসুনটাকে খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় অর্ধেকটার মতো ক্যাপসিকাম। তারপর ক্যাপসিকামটাকে আমি একটু 2 মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন এটা অল্প পরিমাণে সেদ্ধ হয়। এটাতে খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এটাও কিন্তু কাঁচা থাকলেই এটার ভিতরে ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর আমি 1/4 কাপের মতো দিয়ে দিয়েছি এখানে সয়া সস, এবং 2 টেবিল চামচের মতো দিয়েছি ফিশ সস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ওয়েস্টার সস এবং 1/3 কাপের মতো টমেটো সস। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম যে 1 টেবিল চামচের মতো চিনি এবং 1 টেবিল চামচের মতো লবণ, যেহেতু আমি লবণের পরিমাণটা প্রথমে কম দিয়েছিলাম। এরপর আমি এর ভিতরে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কাবাবের মশলা। আপনারা এই কাবাবের মশলাটা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এটা যে কোনো মুদির শপে আপনারা পেয়ে যাবেন, তবে এটা না দিলেও কোনো সমস্যা নেই। আপনাদের আলাদা যেই একটা ফ্লেভার রয়েছে সেটা আপনারা ঠিকই পাবেন এবং টেস্ট একদম বজায় থাকবে। এখন আমি এই সসটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু এই সসের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। যখন সসটা একটু লালচে হয়ে আসবে তখন আমি এর ভিতরে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এবং কাঁচামরিচটা কিন্তু মাঝখান দিয়ে কেটে দিয়েছি যেন কাঁচামরিচের এই ফ্লেভারটা থাকে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমাদের সেই বিফটা। এখন এই সসের সাথে আমি বিফটাকে খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সসের কালারটাই হচ্ছে মেন। এই সসের কালারটা আমি খুব সুন্দর করে কিন্তু লাল করে নিয়েছিলাম প্রথমে। তাই চেষ্টা করবেন অবশ্যই এই সসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য, যাতে করে এই সসের ভিতরে যে কালারটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে আসে। আমি ক্যাপসিকামটাকে খুব বেশি একটা সেদ্ধ করে নিই এবং কাঁচামরিচটাকেও খুব বেশি সেদ্ধ করে নিই, যাতে করে এতে কালারগুলো নষ্ট না হয়। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার সেই বিফ সিজলিং রেসিপিটি।